হাতির পিঠে, উটের পিঠে, ঘোড়ার পিঠে, এমনকি আমি আরেকটু যদি বেশি পিছনের দিকে যাই তাহলে আমি বলবো চমড়ি গাইয়েরও পিঠে আমি চড়েছিলাম। এবার আবার দ্বিতীয়বার নতুন করে চলে আসলাম হাতির পিঠে চড়তে। প্রথমেই বলি আজকের ভিডিওতে কি কি থাকছে। থাকছে এলিফ্যান্ট রাইড আর ক্যানোই সাফারি। প্রত্যেকটা জিনিসের অভিজ্ঞতা সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। কি রে, রুমটা কেমন দেখছিস? দারুণ, ভালো হয়েছে রুমটা? বেশ ভালো, মানে একদম ফিটফাট টিপটপ। চিতওয়ানে হোটেলের রুমগুলো আমাদের এরকমই ছিল, দুটো রুম, তার মধ্যে একটা দেখাচ্ছে আর একটাও অ্যাজ ইট ইজ একই রকমই, দুটো বেড আর মোটামুটি সব কিছু ঠিকঠাক। সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই করব এলিফ্যান্ট রাইড 7টা থেকে 8:30। 7টা বাজে আমরা হাতি সাফারি করতে চলে এসেছি। আমার ছোট ছেলেকে দেখো ভূতের মতন হয়ে রয়েছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। এই ভূত না, আমি ডাকাত। ও ভূত না, ও ডাকাত। বাচ্চা হাতিটাকে সামনে দেখে ভীষণ ইচ্ছা করছিল ওর কাছে যেতে, ওর গায়ে একটু হাত বোলাতে, কিন্তু সেটা তো সম্ভব না, এখানে অ্যালাউ করবে না সেটা, তাই ইচ্ছেটা ইচ্ছেই থেকে গেল। দেখা যাক পরে হবে। এর আগেও আমরা এলিফ্যান্ট সাফারি করেছি, কিন্তু আয়ুষ কখনো করেনি। ছোট ছেলে এই ফার্স্ট, তো দেখা যাক। ভয় পায় না, এনজয় করে বেশি। আমরা কিন্তু সময় মতো নির্দিষ্ট জায়গায় চলে আসলাম, আর এখানে এসে দেখলাম হাতিদেরকে সাফারির জন্য ওরা তৈরি করছে। এই হাতিটির সামনে যখনই এসে কেউ দাঁড়াচ্ছে অমনি মাথায় কি সুন্দর সুর লাগিয়ে আশীর্বাদ করছে। হ্যালো, তুমি দিয়েছো? ঠিক আছে, কি লেলো? আয় ওই 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 ওই। বাবা কি ট্রেনিং রে, কোনটা কাকে দিতে হবে। হাতির পিঠের ওপর সিটটা দেখে বেশ ছোট লাগছিল। ভাবলাম যে আমরা 4 জন হয়তো একসঙ্গে বসতে পারবোই না, কিন্তু তেমন একটা কোনো অসুবিধা হয়নি। প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিল, তারপরে ওরা যেরকমভাবে বললো আমরা সেভাবে ঠিকঠাক করে 4 জন একদম সুন্দরভাবে হেঁটে গেলাম ওই সিটের ভেতরে। আমরা এখন এলিফ্যান্ট সাফারি করছি। ও হর্নবিল কি দেখলাম রে। হ্যাঁ, ওখানে আমরা দুটো হর্নবিলও দেখেছি, মানে যেটা খুব রেয়ার বার্ড হয়ে গেছে এখানে। এই জঙ্গলে লাঙ্গুরও আছে, আবার মেকাকাও আছে। হ্যালো স্যার। কুকু আমার দিকে তাকাও। হাই, আমরা এখন সবাই হাতির পিঠে। হ্যালো, গুড মর্নিং। এখানে আজ প্রচণ্ড ঠান্ডা, এখানে বেশি চিৎকার করা যাবে না, তাই আমি আস্তে আস্তে কথা বলছি, তোমরা একটু শুনে নাও। আমরা এখন হাতি সাফারিতে বেরিয়েছি, 10 মিনিট সাফারি হয়ে গেছে, 1.5 ঘন্টা করব। জানি না জঙ্গলে কিছু দেখতে পাবো কি পাবো না। দুটো সুন্দর বার্ড দেখলাম, একটা জঙ্গলি মুরগি দেখলাম, ময়ূর দেখলাম, এতক্ষণে হরিণ তো দেখেইছি। अब देखते हैं और कुछ मिलता है कि नहीं। হাত পুরো ঠান্ডা হয়ে গেছে, গ্লাভস আনতে ভুলে গেছিলাম, অত ভাবিনি যে গ্লাভস টপস লাগবে। সব জড়িয়ে পেঁচিয়ে বসেছি, তাও ঠান্ডা লাগছে। পিঙ্কি তোর মাথায় কিছু দিসনি? ঠান্ডা লাগছে না? না, মাথায় বেশি ঠান্ডা লাগছে না, আমার হাত দুটো পুরো চিল হয়ে রয়েছে। ওকে চলো ভাই, দেখি কিছু দেখতে পাই কিনা, তাহলে তোমাদের দেখাবো। সব মাথার মধ্যে আমাদের পেছনে কত হরিণ, বাবা কি দুলছি। জঙ্গল বলে আস্তে আস্তে কথা বলে। সূর্য উঠছে, পরিবেশটা কি সুন্দর লাগছে দেখো। সকাল সকাল এলিফ্যান্ট সাফারিটা করতে এসে বেশ ভালো লাগছে, যদিও এখন ঠান্ডাটা খুব বেশিই লাগছে, তবুও অন্যান্য অনেক কিছু যে বেশি ভালো লাগছে। এই যে সকাল সকাল সূর্য ওঠার যে দৃশ্যটা, সেটা দারুণ লাগছে। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, মনোমুগ্ধকর একটা দারুণ পরিবেশ। জঙ্গল সাফারির জন্য 32টা হাতি আছে। আমি জিজ্ঞাসা করলাম ওনাকে, বলছে যে জঙ্গল সাফারির জন্য 32টা হাতি আছে। আপাতত আমরা দুটো হাতিই রয়েছি, আমরা মানে সামনে একটা হাতি আর আমাদের একটা হাতি। और कोई हाथी क्यों नहीं दिख रहा है? जैसे आएगा तब तो आएगा लोग। अच्छा, लोग ही अभी आए नहीं, अच्छा इसलिए। আমরা হচ্ছে ফার্স্ট সাফারি, हम लोग ফার্স্ট সাফারি है ना। এখনো কোনো গেস্ট এখনো আসেনি, যে যেরকমভাবে আসবে। कितने बजे तक ये हाथी सफारी होता है आपको पता है? शाम के 6 बजे तक। शाम के 6 बजे? ऐसा तो नहीं होता।
इतना लॉन्ग टाइम हाथी सफारी नहीं होता, 2 बजे है। थोड़ा वक्त इसको रेस्ट देना पड़ता है ना। 9 बजे निकलता है। বাবা এই জঙ্গলটা বেশ ঘন, দেখি যদি কিছু পাওয়া টাওয়া যায়। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, আর ভিডিওটির ব্যাপারে যদি কিছু বলার থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ। ওইখানে ওই পাটা ছাড়বি না, আস্তে ভুল দিয়ে না, এখানে মাঝখানে হাতি ওখানে পিঠে এখানে পা দাও। জাম্প। আহিস্তা 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 এবার আমি আনন্দ করে করে নামবো, আমার তোমার টেনশন নেই। আহিস্তা আহিস্তা মাম্মি তুমি নিজে দিতে এদিক দিয়ে নেমে যাও। মাম্মি দেখ আমি হচ্ছে স্মার্ট গার্ল। মাম্মি আমরা কিছুক্ষণ আগে কমপ্লিট করলাম এলিফ্যান্ট সাফারি, এখন আমরা যাচ্ছি ক্যানোইতে। ক্যানোই রাইড করতে চলে এসেছি, আমাদের এখানে দাঁড়াতে বললো, ডাকবে, আমরা যাব। তো মোটামুটি জিজ্ঞাসা করছিলাম এখানে যে মোটামুটি একটা ক্যানোইতে কতজন একসাথে রাইড করতে পারে, তো বলছে ম্যাক্সিমাম 10 জন। আস্তে আস্তে আস্তে। এবার তোমাদের একটা কথা বলি, শোনো মন দিয়ে। এলিফ্যান্ট সাফারি ক্যানোই সাফারি প্যাকেজটা আমাদের পার হেড 5,000 টাকা করে লেগেছে, সেটা নেপালি কারেন্সিতে। দেখ দেখ, এটা কুমির নাকি ঘড়িয়াল? এত সামনে ঘড়িয়াল। আমাদের বোটটা আস্তে আস্তে করে ঘড়িয়ালটার কাছে নিয়ে যাচ্ছে। এক্সাইটিং একটা ব্যাপার, কিন্তু একটু একটু ভয়ও লাগছে, যদি আবার তেড়ে চলে আসে তাহলেই তো হলো। गरुड़ बोलते हैं। না হ্যাঁ, গরুর। দেখলাম এমন একটি পাখি যেটাকে আমরা গরুর পাখি বলি, যদিও সেটা তোমাদের দেখাতে পারলাম না। কি পাখি এই যে বসে রয়েছে। আমার জীবনে এই ক্যানোই সাফারিটা এই প্রথম। আমরা প্রকৃতির মধ্যে বাস করি ঠিকই, কিন্তু এইরকম প্রাকৃতিক পরিবেশ কি আর আমরা সবসময় পাই? একটু আগেই ঘড়িয়াল দেখলাম, মানে নেমেই প্রায় সঙ্গে সঙ্গে ঘড়িয়ালটা দেখতে পেয়ে গেছি, একদম কাছে ছিল। সামনে অনেক রকম পাখি দেখতে পাচ্ছি। सुनिए तो वो व्हाइट पंछी হ্যাঁ, जब बैठेंगे तो डिफरेंट এত कलर সুন্দর हो সুন্দর जाएगा। পাখি দেখতে পাচ্ছি, কিন্তু পাখিগুলোকে আমরা অনেক দূর থেকে দেখছি, ক্যামেরায় কতটা পাবো জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ, নিজের চোখে যতটা সুন্দর দেখছিলাম ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে ততটা সুন্দর তো দেখাতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে আমরা নিজেরাই দেখছি, সেটাই আমরা এনজয় করছি। কিছুক্ষণ আগে যেখানে আমরা এলিফ্যান্ট সাফারি করেছিলাম, গাছের ডালপালা আর পাতার ফাঁক দিয়ে সূর্য যখন উঁকি মেরে আস্তে আস্তে উদয় হচ্ছিল, সেই সূর্যোদয়ের অভিজ্ঞতাটা অসাধারণ। ক্যানোই সাফারি করতে গিয়ে যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হলো প্রতিটি জীবজন্তুর স্বাধীনভাবে বেঁচে থাকার স্বাধীনতা। এখানে তারা তাদের মতো প্রকৃতির সঙ্গে মিশে থাকবে, কেউ তাদের কোনো রকম ডিস্টার্ব করবে না। ওই যে বেশ দূরে দাঁড়িয়ে আছে একটা গন্ডার, আমাদের যিনি গাইড তিনিই আগে দেখতে পেলেন, তারপর আমাদের দেখালেন। ক্যামেরায় যতটা সম্ভব জুম করা যায় ততটা সম্ভব জুম করেই দেখালাম তোমাদেরকে। তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না। কুমির না নড়লে সবসময় যেন মনে হয় মরে পড়ে আছে। আমরা ক্যানোই করে বেশ ভালো লাগলো আমাদের, অনেক কিছু দেখতে পেলাম। ঘড়িয়াল তো প্রথমেই দেখে নিয়েছিলাম, তারপরে মাগার মাছ মানে কুমির দেখলাম, আর হচ্ছে রাইনো দেখলাম। রাইনো দেখার জন্য আবার আমরা ক্যানোই থেকে নামলাম, যেটা কিন্তু নর্মালি অ্যালাউ নয়, তবু আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম আর উনি আমাদেরকে হেল্প করলো নামতে। তো গেলাম, গিয়ে দেখলাম আরও কাছে থেকে। क्रोकोडाइल दिख रहे हैं आप इसमें আচ্ছা আচ্ছা, সামনে एग्रेसिव वाले हैं, घड़ियाल जैसा नहीं है। আচ্ছা ক্যামেরাটা আচ্ছা, ভিডিও না। ওকে ওকে ওকে, क्रोकोडाइल है। আচ্ছা সামনে একটা ক্রোকোডাইল আছে, চলো চলো। ওই দেখো, ওই আর একটা কুমির। কুমিরটা কিন্তু বেশ বড়, লেজটা গুটিয়ে আছে বলে লম্বাটা অতটা ভালো বোঝা যাচ্ছে না। 1.5 ঘন্টা এলিফ্যান্ট সাফারি, তারপর 1.5 ঘন্টা ক্যানোই সাফারি করে আমরা দারুণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম। কত লং कर लेंगे हम होंगे कामयाब हम होंगे कामयाब
ভাঙ্গে কামিয়া এই মানে শোনো শোনো না ও পারবে না এরকম সাইড হয়ে আসো এইভাবে যাচ্ছি সোজা যা এইভাবে আসো পুচু তো এইভাবে চলে এলো ফাইন ফাইন এগিয়ে আসো বি কেয়ারফুল বি কেয়ারফুল হ্যাঁ এইভাবে এভাবে চলে আসো পুচু চলে এসছে এইভাবে দিদি কি এগুলো দিদি ভাই একদিনে এত অ্যাডভেঞ্চার করে ফেলেছে দেখা গেল পিঙ্কি পড়ে গেল দেখা গেল না 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 এই না শেখর তার গলা ধরবো আগে টেনে জঙ্গলের মধ্যে প্রায় ঘন্টাখানেক মতো হেঁটে আমরা গাড়ির সামনে আসলাম। সেই গাড়ি আবার আমাদের হোটেলে নিয়ে চলে আসলো। আমাদের লাগেজ রেডি আছে, এখন শুধু গাড়িতে লাগেজগুলো তুলবো আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো আমি। কাল রাতে যখন এই হোটেলটায় ঢুকেছিলাম চারিপাশটা তো সুন্দর করে বুঝতে পারিনি, তখন অন্ধকার ছিল। এখন দেখছি দারুণ সুন্দর করে সাজানো এই হোটেলটার চারিদিকটা, সত্যি দারুণ লাগলো। কিন্তু আফসোস একদিনের বেশি এখানে থাকতে পারলাম না। এবার আমরা চিতপানের হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। টাটা বাই বাই, বেরোতে একটু দেরি হয়ে গেল। এবারে আমরা যাচ্ছি লুম্বিনীর দিকে। গাড়িতে যাচ্ছিলাম, গাড়িতে লুম্বিনীর পথে যাচ্ছিলাম, তো হঠাৎ এরকম একটা সুন্দর সর্ষে ক্ষেত দেখে, দেখছো চারিদিকটা কি সুন্দর, পুরো হলুদে হলুদ, পুরো সোনা, একদম সোনার মতো লাগছে, ঝকঝকে একদম চকচক করছে। তো নেবে বললাম গাড়ি থেকে, আর একটু ফটো সেশন করলাম আর একটু ভিডিও। কে না করবে বলো, এত সুন্দর একটা সর্ষে ক্ষেত দেখে দারুণ লাগছে, দারুণ। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে দেখতে, রাইট? তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার লুম্বিনীতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।